নমস্কার। আজ 16ই জুলাই, বৃহস্পতিবার, 2026। আজ ভুবন মঙ্গল উজ্জ্বল জ্বলন্ত আনন্দ উৎসব। কারণ আজ আমাদের সমস্ত বাঙালি জাতি, শুধু বাঙালি জাতি নয়, সমস্ত মনুষ্য জাতি এক ভুবন মঙ্গল আনন্দ মহোৎসব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ রথযাত্রার প্রাক্কালে আমি আপনাদের সামনে অবতীর্ণ হয়েছি। আমার ফেসবুক, ইউটিউব এবং সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে মিলিত হওয়ার জন্যে এবং প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন ও স্নেহ ভালোবাসা জানাতে। আজকে এমন একটা পবিত্র দিনে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি। আজকে যে রথযাত্রা উৎসব, যে আনন্দ মহোৎসব, এটা আবার 1 বছর বাদে আসবে। আজকের এই পবিত্র দিনে সমস্ত মানব জাতির উচিত কি? আমরা প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা জানাবো, মিনতি জানাবো, আবেদন জানাবো, হে প্রভু, তুমি আমাদের প্রত্যেককে নিরোগ দেহে সুস্থ সবল সুন্দর করে রাখো। আমরা যেন আমাদের স্ব কাজে উন্নত হতে পারি এবং আমাদের প্রত্যেকের সংসার জীবন যেন সুন্দরভাবে চালিত হয়। এছাড়াও এও প্রার্থনা করতে হবে যে আমাদের অন্তর্জগৎকে তুমি অজ্ঞানতার অন্ধকার থেকে আলোকিত করে দাও। আমরা যেন জ্ঞানের আলোয় উজ্জ্বল হয়ে উঠতে পারি। আজকে তাই এই দিনটাই এই প্রার্থনা জানাবার দিন। শুধু আনন্দ নয়, উৎসব নয়, আনন্দ থাকবে, উৎসব থাকবে, কিন্তু তার সঙ্গে এটাও থাকবে, কারণ এই দিনটি আবার 1 বছর বাদে আসবে। সেই 1 বছরের জন্য আমরা প্রার্থনা জানাবো প্রভুর কাছে, প্রভু আমাদের তুমি সুন্দর করো, পবিত্র করো, সৎ করো, মঙ্গল করো। সর্বে সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। সকলের হয়ে আমি আজকের এই প্রার্থনা জানালাম প্রভুর কাছে। এই প্রসঙ্গে আর একটা কথা বলি। আজকের শুভ দিনে আমি আমার সমস্ত বন্ধু বান্ধবী ও সাধারণ জনগণের কাছে একটা জিনিস ডিসক্লোজ করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের বহির্জগতে যেমন সৃষ্টি স্থিতি প্রলয় আমরা অনুভব করতে পারি বা দেখতেও পারি,
ঠিক একইভাবে আমাদের অন্তর্জগতেও এই সৃষ্টি স্থিতি প্রলয় সমানভাবে সমান গতিতে চলছে। আমরা বুঝি বা না বুঝি বা বুঝেও না বোঝার ভান করি, তাতে কিচ্ছু যায় আসে না। প্রকৃতির নিয়মে এই সৃষ্টি স্থিতি প্রলয়, এই যে তিনটি মন্ত্র, এই তিনটি মন্ত্র অবাধ গতিতে প্রতিদিন চলছে মনুষ্য হৃদয়ে। যেদিন এটা বন্ধ হয়ে যাবে, সেদিন আমরা আমাদের জীবন সচল থাকবে না, অচল হয়ে পড়বে, আমরা মৃত্যুর কবলে ঢলে পড়ব। তাই এই তিন মন্ত্র, সৃষ্টি স্থিতি প্রলয়, তার মানে হলো এই তিনটি হলো আমাদের প্রাণবায়ু, অপানবায়ু এবং কুম্ভক। আমরা যখন শ্বাস গ্রহণ করছি, বাইরে থেকে শ্বাস নিয়ে যখন আমরা ভেতরে ঢোকাচ্ছি, তাকে বলা হয়, ভেতরে ঢোকানোর অর্থ হলো যে আমাদের অন্তর্জগৎ নূতন ভাবে সেজে উঠছে, তাই তাকে বলা হয় সৃষ্টি। আর এই যে শ্বাস টেনে আমি ভেতরে নিলাম, এই ভেতরের শ্বাসটা টেনে নিয়ে আমি কোথায় রাখবো, এটা আমাদের জানার প্রয়োজন আছে। অর্থাৎ শ্বাস টেনে কুম্ভক করতে হবে। কুম্ভক করে আমরা আমাদের আজ্ঞা চক্রের ভেতরে একটা গুহা আছে, ভ্রামরী গুহা, সেই গুহাতে গিয়ে আমরা তাকে জমা রাখবো, স্থিতি করব কিছু সময়ের জন্য। যার যেমন যোগ্যতা, যার যেমন ক্ষমতা, সেই মতো সেখানে আমাদের কুম্ভক করে শ্বাসকে সেখানে স্থির রাখতে হবে। আবার পরবর্তীকালে সেই শ্বাসকে আবার অপান বায়ুর মাধ্যমে আমরা ভেতর থেকে বাইরে বের করে দেব। এই যে তিনটে পদ্ধতি, প্রথমে শ্বাস টানা, সৃষ্টি, আবার কুম্ভক করে স্থিতি রাখা, মানে হচ্ছে স্থিতি, আবার সেই স্থিতি থেকে শ্বাসকে এনে বাইরে ছেড়ে দেওয়া, অর্থাৎ প্রলয়। এই তিন নিয়ম বা তিনটি কাজ আমাদের ভেতরে অবিরত হয়ে চলেছে। আমরা এমনই অচৈতন্য হয়ে আছি, আমরা এতই অকৃতজ্ঞ, অবিবেচক, যে এই যে শ্বাসের কাজ, তিন রকম যে শ্বাসের কাজ, এই শ্বাসের কাজ আমরা ভুলে গেছি। আমাদের অজ্ঞানতার অন্ধকারে আমরা ভুলে গেছি। ইন্দ্রিয়ের দাপটে আমরা ইন্দ্রিয়মুখী হয়ে মেতে আছি। এই শ্বাসই আমাদের একমাত্র জীবনের পরম বন্ধু, এই শ্বাসই আমাদের জীবনের দেবতা, এই শ্বাসই আমাদের পিতা মাতা, আপনি বন্ধু বান্ধব যাই বলুন, এই শ্বাসই আমাদের সব। কেন? এই শ্বাস না থাকলে আমরা মৃত্যুতে পরিগণিত হব। তাই এই শ্বাসের কাজ, এই যে ত্রিধারায় যে কাজ, এই কাজ প্রত্যেক জনগোষ্ঠীর করা উচিত। কারণ এটা আমাদের ভেতরে যে গতিতে চলছে এবং তার থেকে যে শক্তি উৎপাদিত হচ্ছে, সেই শক্তি আমাদের চিন্তাতে বৃহৎ কিছু ঘটাতে পারবে না।
আমাদের মস্তিষ্কের বিভিন্ন কোষকে জাগ্রত করতে গেলে সেই শক্তিকে আমরা বাইরে থেকে শ্বাসের কাজ দিয়ে সেই শক্তিকে আরো উন্নত করে তুলব বা আমাদের তোলা উচিত। তাহলে আমাদের মস্তিষ্কের যে সমস্ত কোষ আছে সেই কোষগুলি আবার তারা জেগে উঠবে এবং আমাদের যে মানুষের মূল ধর্ম সত্যনিষ্ঠ, সেই সততার পথে আমরা ধীরে 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 এগিয়ে যাব। আমাদের অন্তর জগৎ থেকে সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাবে, আমরা জ্ঞানের আলোয় ভরে উঠব। তাই প্রত্যেকের কাছে আমার আজকের এই শুভ পবিত্র দিনে রথযাত্রার উৎসব আনন্দ মহোৎসব উপলক্ষে আমি প্রত্যেককে জানাতে চাই, আপনারা একবার ভাবুন, যে আপনাকে জীবন্ত করে রেখেছে, যে আপনাকে কর্মঠ করে রেখেছে, যে আপনাকে নীরব করে রেখেছে, যে আপনাকে সুন্দর করে রেখেছে, আপনি তার জন্য একবার ভাববেন না? একবার ভাবুন তার জন্য। এবং আজকের এই শুভ দিনে শুভ মুহূর্তে যারা আমার এই বক্তব্য শুনছেন তারা এই মুহূর্তে মনে মনে নিজেরাই প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা আগামী দিনে কাল থেকে আমরা এই ক্রিয়া করার চেষ্টা করব। যদি এই ক্রিয়া করতে আপনাদের অসুবিধা হয় আপনারা সাহায্য নেবেন। যারা এই সমস্ত ক্রিয়া জানেন তাদের থেকে আপনি সাহায্য নেবেন। নিজে নিজে করা মুশকিল আছে, অসুবিধা হবে, ক্ষতি হবে। তাই আপনাদের সে গুরুদেব হোক বা আশেপাশের কোনো পরিচিত সেরকম লোক হোক যিনি এই শ্বাসের কাজ জানেন, তার কাছ থেকে আপনারা সাহায্য নিন। সাহায্য নিয়ে সেটা নিজের ব্যক্তিগত জীবনে প্রতিফলিত করুন তার সুফলতা। এই বলে আমি আজকের মতো আপনাদের প্রতি প্রত্যেককে বিজয় উৎসবের, রথযাত্রার বিজয় উৎসবের সংবর্ধনা জানিয়ে ও অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি।